আমি হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ আছে, আমার কোনো টাকা খরচ লাগে না, আমি থাকি, পড়ালেখা করি, সবই ফ্রি, জাস্ট খাওয়ার খরচ। আর খাওয়ার খরচ ভাই আপনি পৃথিবীর যেখানে যান সেটা তো নিজেরই, যে কী যেন বলে যে আপনার ভর্তির জন্য যে ডকুমেন্ট লাগে, মানে ফর্ম উঠাইতে চান, সেক্ষেত্রে কত ইউনিভার্সিটি লাগে 500, কত জায়গায় 700, কত জায়গায় 1000, কত জায়গায় 1500, চাইনাও এরকম, কত জায়গায় ফ্রি, কত জায়গায় টাকা লাগে। আমি যেগুলো উঠাইছি হয়তো আমার বড় ভাইরা দিয়ে দিচ্ছে, আমি জানিও না। আর আমি যে ইউনিভার্সিটিতে গেছি সেই ইউনিভার্সিটি লাগে না, আমি পরবর্তীতে জানছি লাগে না। ভাই এটা আল্লাহর উপর, কিন্তু সবাই তো, আমি তো বললামই যে ভাই সবাই চাই একটু করতে চাই না, অবভিয়াসলি ভালো, দেখি কি করা যায়, হয়তো বা মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য বা পোস্ট ডক করার জন্য ইউরোপের দিকে মুভ করতে পারি, নয়তো বা চায়না থাকবো। অ্যাজ ইউজুয়াল যে লাইফ আমি লিড করতেছি, আমি এতটুকু নিয়ে আমি সন্তুষ্ট। আমি মনে করেন যে এরকম থাকলে আমি হাজার হাজার ছুটি ভাই, কোনো চাহিদা নেই ভাই। কম্পিটিশন সবসময় নেগেটিভিটি টাইনে নিয়ে আসে, আমি কম্পিটিশন করতে চাই না, দুইটাই ভালো, আমি দুইটাই লাইক করি। কারণ আমার ফ্যামিলির অনেকজন আপনার বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতে আছে, যেমন আমার কাজিন আরিফুল ইসলাম, ও ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসিতে আছে। সো এরকম অনেকজনই আছে। আমার ফ্রেন্ড শিফাত, ও হচ্ছে আপনার শান্তামণি আইবিটিতে আছে। আমার বন্ধু ফারসিম, ও শান্তামণিতে আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটিতেও আছে। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে, আমি কম্পিটিশনে যাইতে চাচ্ছি। আপনি চায়নাতে আছেন? জি ভাই। এবং ওইখানে আপনি যে আছেন, মানে আপনার তো খরচ বা অন্যান্য কীভাবে আছে? খরচ বলতে ভাই আমি হচ্ছে ডাবল ফার্স্ট ক্লাস 2 অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটিতে আছি, নাম হচ্ছে গুইজ ইউনিভার্সিটি। আমি হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ আছে, আমার কোনো টাকা খরচ লাগে না, আমি থাকি, পড়ালেখা করি, সবই ফ্রি, জাস্ট খাওয়ার খরচ। আর খাওয়ার খরচ ভাই আপনি পৃথিবীর যেখানে যান সেটা তো নিজেরই, আপনি যেরকম আপনার নিজেকে দিবেন অমনি আপনার খরচ হবে। কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, চায়নার বাংলাদেশের তুলনায় চায়নার খরচটা তেমন বেশি না। অ্যাজ ইউজুয়াল যদি আপনি 10 থেকে 15,000 টাকা নেন, আপনি 3 বেলা গরু মাংস দিয়ে ভাত খেতে পারেন, এটাই। গুইজো ইউনিভার্সিটি, সেটা হচ্ছে আপনার গুইজো প্রভিন্স, গুয়াং সিটি। আরেকটা বিষয় যেটা হচ্ছে নতুন যারা যাবে বা যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে সবার আগে ওনারা সেলফ অ্যাপ্লাই করুক। আরেকটা জিনিস, যদি চায়না যাওয়ার পরিকল্পনা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চায়না ভাষাটা শিখুন। কারণ পৃথিবীর সব জায়গায় যদি ইংলিশ জানে, চায়নার কেউই আপনার ইংলিশ জানে না। লিটল টিচাররাও এতটা ইংলিশ এক্সপার্ট না যতটা আপনি আশা করে যাবেন। লিটল আপনি যদি চায়নার কোনো জায়গায় বলেন যে আই ওয়ান্ট টু গো টু ওয়াশরুম, এটা ওনাদের বুঝতে লাগবে 10 মিনিট। দ্যাটস ওয়াই আপনার মনে করেন যে আপনার চায়না ভাষায় বলতে হবে। আপনার মনে করেন যে পানি চান, 1 গ্লাস পানি যাবেন, বলবেন যে আই ওয়ান গ্লাস অফ ওয়াটার, আপনারা বলতে হবে ওশ্যাং ইপেই শুয়ে। আদারওয়াইজ ওনারা বুঝবেই না, আপনারা বুঝবেই না। ভাই তাহলে মোটামুটি ভালোই জানেন চায়না ভাষা। আমি বললাম কি, আমার ডে টু ডে লাইফে চলার জন্য যতটুকু দরকার ততটুকু জানি, আদারওয়াইজ আমি জানি না, মানে এতটা না। লাইক অজিয়াও লিয়েছু, অসি জঙ্গদা লিও সুয়েসাং, অদা জঙ্গ মিংজিসি লিয়েছু, অদা ইনওয়ে মিংজিসি খানেম রিমন, অজিয়াইও শিখরেন। লাইক আমি যতটুকু বললাম সেটা হচ্ছে, আমার চাইনিজ নাম হচ্ছে লিয়েছু, আমার ইংলিশ নাম হচ্ছে ইমন, আমার ফ্যামিলিতে 10 জন মেম্বার আছে, এতটুকু।